ইমাম সাহেব কয়জন আছেন হাত উঁচু করেন। আচ্ছা তখন এখানে মসজিদের ইমাম সাহেব হাত উঁচু করছে কয়জন, মাত্র 3 জন বেরিয়েছে। 3 জনে বলছে যে ভাই আপনার বেতন কত, কয় 6000 টাকা। আরেকজন যে এসেছে আপনার বেতন কত, ভাই 4000 টাকা। হ্যাঁ এখানে স্থানীয় হচ্ছে লোক। আচ্ছা উনি যে 4000 টাকা 6000 টাকা বেতন পায়, ওনার বাচ্চা কাছে ওগুলো লেখাপড়া কিভাবে করাবে আর খাওয়াবে কিভাবে, আমার বুঝেন। আগে মসজিদে চাকরি করতেন তাহলে? আমি মাদ্রাসা মসজিদে চাকরি করতাম। তে এখন এইভাবে এটা চলতে পারে? অনেক ভালো আল্লাহ রাখছি। ওই যে বললাম না আপনার ফার্স্টে, মানুষের কাছে টাকা খোঁজানো লাগে না। এটা দিয়ে আল্লাহর রহমতে আমার হাজিরা মালিককে দিয়ে দিয়েছে। এই যে সোনাপুর থেকে নাইছে আপনার 200 টাকা খরচ, রোজা রয়েছি, কিছু কোথাও তো মনে করেন কিছু খাইনি, কথা বুঝেন নাই। তাই হ্যাঁ এই লেবেছে আপনার কতটা দুঃখ কষ্ট করে মজে বানা ছাড়িয়ে দিতে পারেন। কোনো বিষয় না ভাই, এটা বিষয়টা হলো কি মাওলারে ভোলা যাবে না। আর ইনশাল্লাহ আছি আমরা, আমি ইসলামী আন্দোলন করি। হ্যাঁ বুঝে দিতেছে। আমি মনে করেন নোয়াখালী অষ্টদিনের সাধারণ সম্পাদক আমি ইসলামী আন্দোলনে। আর আমার বাড়ি গোপালগঞ্জ শেখ হাসিনার এলাকায়, ওইখানে আমি ছাত্র আন্দোলনের সভাপতি। হ্যাঁ ওখানেও দায়িত্ব পালন করি। আবার আপনাদের এইখানে সারা বাংলা নোয়াখালী শহর আমি ভ্রমণ করি, মাসিক ইজতেমা শব্দ ধরে হালকা। তো এখন আপনি ও তাহলে আপনি জন্মস্থান গোপালগঞ্জে থাকেন কই? এটা দিয়ে আপনি চলে কি কোন? ওরে আল্লাহ, গত মাসে আমার 25,000 টাকা হয়েছে। আর এই মাসে তো এই মাস 15 দিন গেছে গা, এই মাসে মনে করেন হয়তো 30-35 এরকম হবে। চাকরি আর ব্যবসা, ব্যবসা ছোট হইলো ব্যবসা। আরে ভাই এটা তো নিজের স্বাধীনতা আমার কি বলছে জানেন, কত কথা কয় মহিলা আজকেও চেনে নাই তো আমারে। যদি পরিচয় দিতাম তো চেন তো। অনেকে দাড়ি দেখে সম্মান দেখায়, দাড়ির সম্মান দেখায়, তাছাড়া তো জানে না। যেমন অনেক ফিরেলা আসে দাড়ি নাই, এদের তো মহিলার কোনো পরোয়া করে না, দূর আইসে। আর আমাকে তো এটা দেখে দাড়ি দেখে আর সম্মান আলাদা, কথা বুঝলেন। ঠিক আছে ভাই, কথা খুব ভালো লাগলো আপনার। ভাইজান নাম কোন দল করেন? আমি দল টল না ভাই, আমি